সুপ্রিম কোর্টের রায়ে পুনরুজ্জীবিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। দেশের সর্বোচ্চ আদালত ২০১১ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়কে অবৈধ ঘোষণা করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনঃস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বর্তমানে অন্তর্বর্তী সরকারের অধীনে। তত্ত্বাবধায়ক সরকার কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচনের সময় থেকে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ জন বিচারকের পূর্ণাঙ্গ আপিল বিভাগ বৃহস্পতিবার রায় ঘোষণা করেছে। বেঞ্চে ছিলেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম, জুবাইর রহমান চৌধুরী, মোহাম্মদ রেজাউল হক, এস.এম. এমদাদুল হক, এ.কে.এম. আসাদুজ্জামান এবং ফারহা মাহবুব। রায়ের পর আইনজীবী জয়নুল আবেদিন বলেন, আজকের রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরেছে। এটি শুধু বিএনপির নয়, পুরো জাতির জন্য আনন্দের দিন। দেশের মানুষ এবার নির্দ্বিধায় ভোট দিতে পারবে। এই যে আর্টিকেল 58(1), 58(2) সেখানে যে এই ব্যবস্থা প্রবর্তন করেছিলেন এবং যেটা পরবর্তীতে এই 13 অ্যামেন্ডমেন্টের জাজমেন্টে বাতিল করেছিলেন, সেটা আবার তিনি পুনঃপ্রবর্তনের কথা বলেছিলেন এবং পুনর্বহাল করলেন। আরেক আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, ৭ জন বিচারকের আপিল বিভাগে ৪ জন বাতিলের পক্ষে ছিলেন। ৩ জনের সমন্বয়ে যে রায় হয়েছিল তাতে ভুল ছিল। রিভিউয়ে তার সংশোধন করা হয়েছে। বিচারপতি এ.বি.এম. খায়রুল হক সাহেবের যে রায়ের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন, সেটি আজকে ফিরে এলো তাৎক্ষণিকভাবে। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, ভোটাররা নিজের ভোট নিজেই দেবেন। দিনের ভোট রাতে হবে না, আর মৃত কেউ ভোট দিতে পারবে না। আজ থেকে বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না। ১৯৯১ সালে সেনা শাসক এরশাদের পতনের পর প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত দেশের প্রথম অন্তর্বর্তীকালীন সরকার। ১৯৯৬ সালে বিএনপি সরকার সময় সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থা সাংবিধানিকভাবে অন্তর্ভুক্ত হয়। এরপর ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালের জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়। তবে ২০১১ সালে আওয়ামী লীগ সরকারের সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করলে সংসদে সংবিধান সংশোধনী করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ হয়। নতুন রাজনৈতিক পরিস্থিতিতে পুনরায় রিভিউ আবেদন হয়। বৃহস্পতিবার সেই রিভিউ শুনানির পর আপিল বিভাগ ২০১১ সালের রায় বাতিল করে সর্বসম্মত রায় ঘোষণা করেছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।